ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি রুই মাছের কালিয়া। হাতের কাছেই পাওয়া যায় এমন কিছু মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি, কিন্তু খেতে লাগবে অসাধারণ। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো রুই মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এখানে অ্যাড করে দিতে হবে লবণ। আমি এখানে ১ চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ১/২ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লাল মরিচ গুঁড়ো। তো ১/৪ চামচের মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো সরষের তেল। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মাছটা ম্যারিনেট করে নিতে হবে। তো আমি খুব ভালো করে সবগুলো মাছ ঠিক এইভাবে ম্যারিনেট করে নিলাম। এরপর এটা আমি প্রায় ১০ মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এখানে আমি প্যানে নিয়েছি কিছুটা তেল, তেলটা কিন্তু গরম করে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিব। তো মিডিয়াম হিটে মাছগুলো প্রায় ৩-৪ মিনিটের মতো এক পাশটা ভেজে নিতে হবে। এরপর এক পাশটা ভাজা হয়ে গেলে মাছগুলো কিন্তু ঠিক এইভাবে অপর পাশটাও ভেজে নিতে হবে। তো সমস্ত মাছটা কিন্তু আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে এইভাবে ব্রাউন করে ভেজে নিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো মাছগুলো উঠিয়ে নিলাম। এরপর আমি এই মাছ ভাজা তেলের মধ্যে রান্না তৈরি করছি। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, একটা তেজপাতা, লবঙ্গ আর দিয়ে দিলাম এলাচ। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। প্রায় ২ মিনিটের মতো একটু এইভাবে তেলের উপর নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের পেস্ট। আমি এখানে প্রায় ১/২ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। তো মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো এটাও ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচামরিচের পেস্ট। তো মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো এটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদা, রসুন এবং কাঁচামরিচের গন্ধটা চলে না যাচ্ছে। এরপর এখানে কিছু মসলা অ্যাড করব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে প্রায় ১ চা চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো ১/২ চা চামচ। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো সমস্ত মশলাটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো ঠিক এইভাবে শুকনো অবস্থায় সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে টমেটো পেস্ট। তো আমি এখানে প্রায় ২ টো টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো কুচি করেও দিয়ে দিতে পারেন। তো ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে টমেটোটাও মশলার মধ্যে নিয়ে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে টক দই। তো খুব ভালো করে দইটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তো এটাও আমি মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে জল। জলটা দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে। সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। তো ৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম মসলার গুঁড়ো। ১ চা চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে প্রায় ২ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর প্রায় ১ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু একদম রেডি এই সুস্বাদু রেসিপি। আর তৈরি করা খুবই সহজ। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে
লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।